নমস্কার বন্ধুরা, চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের 25টি তাজা খবর। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। 1. কলকাতায় তাপ প্রবাহের সতর্কতা। আজ কলকাতাতে তাপমাত্রা হঠাৎ করেই বেড়ে গিয়ে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেছে। ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে আগামী 3 থেকে 4 দিন তাপমাত্রা আরও বাড়তে পারে এবং তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। দুপুরের দিকে শহরের রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা দেখা গেছে। সাধারণ মানুষ অপ্রয়োজনে বাইরে বের হওয়া এড়িয়ে চলছেন। চিকিৎসকরা বলছেন পর্যাপ্ত জলপান করা এবং রোদে বের হলে ছাতা ব্যবহার করা খুবই জরুরি। 2. ট্রাফিক জ্যামে নাকাল শহরবাসী। আজ সকালে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পার্ক স্ট্রিট, এসপ্লেনেড এবং বাইপাসে দীর্ঘক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অফিস টাইমে বের হওয়া যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে কিছু জায়গায় রাস্তার মেরামতির কাজ চলার কারণে এই সমস্যা তৈরি হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। 3. লোকাল ট্রেন দেরিতে চলায় ভোগান্তি। ইস্টার্ন রেলওয়ের একাধিক লোকাল ট্রেন আজ নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলেছে। এর ফলে অফিসগামী যাত্রীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা গেছে। অনেকেই স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বাধ্য হয়েছেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে সিগন্যালিং সংক্রান্ত প্রযুক্তিগত সমস্যার কারণে এই বিলম্ব হয়েছে। সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেল বিভাগ। 4. নির্বাচনী প্রচারে বাড়ছে উত্তাপ। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে জোরদার প্রচার চালিয়েছে। বড় বড় সভা ও মিছিলের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চলছে। নেতাদের বক্তব্যে একে অপরকে আক্রমণ করতে দেখা গেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন ভোটের দিন যত এগিয়ে আসছে ততই এই উত্তেজনা বাড়বে। সাধারণ মানুষও এখন ভোট নিয়ে ব্যাপক আলোচনা করছেন। 5. বাজারে সবজির দাম বাড়ল। আজ রাজ্যের বিভিন্ন বাজারে সবজির দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। আলু, পেঁয়াজ, টমেটো সহ প্রায় সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। বিক্রেতারা জানিয়েছেন সরবরাহ কমে যাওয়ার কারণেই এই দাম বৃদ্ধি। সাধারণ ক্রেতারা এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন এবং অনেকেই কম পরিমাণে কেনাকাটা করছেন। বাজার বিশ্লেষকদের মতে আগামী কয়েকদিন এই দাম আরও বাড়তে পারে যদি সরবরাহ স্বাভাবিক না হয়। 6. দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। এই বৃষ্টির ফলে চলতি তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করা হচ্ছে। কৃষকদের জন্য এই বৃষ্টি উপকারী হতে পারে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্ক থাকতে বলা হয়েছে। 7. স্কুলের নতুন সময়সূচি চালু। গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন স্কুলে নতুন সময়সূচি চালু করা হয়েছে। সকাল সকাল ক্লাস শুরু করে দুপুরের আগেই ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিভাবকরাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অনেক স্কুলে অনলাইন ক্লাসেরও ব্যবস্থা রাখা হয়েছে যাতে গরমের মধ্যে শিশুদের অসুবিধে না হয়। 8. বিদ্যুতের চাহিদা রেকর্ড ছুঁয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে আজ রাজ্যের বিদ্যুতের চাহিদা রেকর্ড মাত্রায় পৌঁছে গেছে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে এসি ও ফ্যানের ব্যবহার বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিদ্যুৎ দপ্তর জানিয়েছে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে যাতে কোথাও লোডশেডিং না হয়। তবে কিছু এলাকায় সাময়িক সমস্যা দেখা গেছে বলে খবর। 9. হাসপাতালগুলিতে হিট স্ট্রোক সতর্কতা। হেলথ ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল রাজ্যের সমস্ত হাসপাতালকে হিট স্ট্রোক মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন গরম বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থতার ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি। হাসপাতালগুলিতে আলাদা ওয়ার্ড তৈরি করার কথাও ভাবা হচ্ছে। সাধারণ মানুষকে পর্যাপ্ত জলপান এবং রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 10. গঙ্গার জলস্তর স্বাভাবিক রয়েছে। গঙ্গেজ নদীর জলস্তর বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে সেচ দপ্তর জানিয়েছে। কোনো ধরনের বন্যার আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে। তবে নিয়মিত পর্যবেক্ষণ চালানো হচ্ছে। নদীর পাড়ে বসবাসকারী মানুষদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে। 11. নির্বাচন কমিশনের কড়া নজর। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আজ রাজ্যের বিভিন্ন জেলায় নজরদারি আরও বাড়িয়েছে। নির্বাচনের আগে কোনো ধরনের অনিয়ম যাতে না হয় তার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। বিভিন্ন এলাকায় আকস্মিক তল্লাশি চালানো হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 12. পোস্টার সরানোর অভিযান জোরদার। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন শহরের বিভিন্ন জায়গায় পোস্টার ও ব্যানার সরানোর কাজ জোরদার করেছে। অবৈধ রাজনৈতিক পোস্টার সরিয়ে দেওয়া হচ্ছে। এতে শহরের সৌন্দর্য বজায় রাখা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
13 ফ্লাইং স্কোয়াড সক্রিয়। নির্বাচনের আগে রাজ্যে ফ্লাইং স্কোয়াডগুলি সক্রিয় হয়ে উঠেছে। তারা বিভিন্ন জায়গায় নজরদারি চালাচ্ছে এবং সন্দেহজনক কার্যকলাপের ওপর নজর রাখছে। নগদ টাকা বা অবৈধ জিনিসপত্র বাজেয়াপ্ত করা হচ্ছে। 14 সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বর্ডার সিকিউরিটি ফোর্স সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল বাড়ানো হয়েছে। নির্বাচনের আগে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 15 মুর্শিদাবাদে রাজনৈতিক উত্তেজনা। মুর্শিদাবাদ এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। বিভিন্ন দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। 16 উত্তরবঙ্গে আবহাওয়া ঠান্ডা। নর্থ বেঙ্গলে আজ আবহাওয়া তুলনামূলক ঠান্ডা রয়েছে। পাহাড়ি এলাকায় পর্যটকদের ভিড় বেড়ে গেছে। 17 বাস পরিষেবা ব্যাহত। আজ কিছু এলাকায় বাস পরিষেবা ব্যাহত হয়েছে। যাত্রীদের অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। পরিবহন দফতর সমস্যার সমাধানে কাজ করছে। 19 নতুন রাস্তা নির্মাণ কাজ শুরু। রাজ্যের বিভিন্ন জায়গায় নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। এতে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে বলে আশা করা হচ্ছে। 20 কর্মসংস্থান নিয়ে বড় আলোচনা। রাজ্যের নতুন কর্মসংস্থান প্রকল্প নিয়ে আলোচনা চলছে। সরকার নতুন উদ্যোগ নিতে পারে বলে জানা গেছে। 21 দীঘায় পর্যটকদের ভিড়। দীঘাতে আজ পর্যটকদের ভিড় বেড়েছে। সমুদ্র সৈকতে ভিড় লক্ষ্য করা গেছে। 22 পুলিশ টহল বাড়ানো হয়েছে। কলকাতা পুলিশ শহরে টহল বাড়িয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 23 ফলের দাম বৃদ্ধি। গরমের কারণে বাজারে ফলের দাম বেড়েছে। আম ও তরমুজের চাহিদা বেড়েছে। 24 জল সংকট কিছু এলাকায়। শহরের কিছু এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। 25 ভোট নিয়ে বাড়ছে আলোচনা। নির্বাচনের আগে মানুষের মধ্যে ভোট নিয়ে আলোচনা বাড়ছে। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। 26 বড় রাজনৈতিক ঘোষণা আসতে পারে। রাজ্যে খুব শীঘ্রই বড় রাজনৈতিক ঘোষণা আসতে পারে বলে সূত্রের খবর। এতে নির্বাচনে বড় প্রভাব পড়তে পারে।